আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা রাখছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা গতি চ্যাপ্টারের কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করব। চলো শুরু করি। আচ্ছা, একটি গতিশীল গাড়ির গতিকালে ভিন্ন ভিন্ন সময়ের জন্য বেগের মান নিচের ছকে দেওয়া হলো। বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। সময় 0, বেগ 0। সময় বেড়ে 4 সেকেন্ড হলো, বেগ হলো 10। আরো 4 সেকেন্ড পর 20, আরো 4 সেকেন্ড পর 30। দেখেছো, সময়ের পরিবর্তনের সাথে সাথে বেগের পরিবর্তন হচ্ছে না। খেয়াল করো, যেমন এই ক্ষেত্রে সরি এখানে বেগের পরিবর্তন হচ্ছে, এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সুষম ভাবে হচ্ছে। এখানে 10 মাইনাস 0, 4 মাইনাস 0, 4 সেকেন্ডে বেগের পরিবর্তন হয়েছে 10, পরের 4 সেকেন্ডে 10, পরের 4 সেকেন্ডে বেগের পরিবর্তন হচ্ছে 10। এখন আমাকে বলা হচ্ছে 16তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। স্যার আমি তোমাদেরকে পড়িয়েছিলাম 16তম সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব s সমান ওই যে tতম সেকেন্ডে u প্লাস হাফ a ইন্টু 2t মাইনাস 1। তোমরা এটা কিন্তু জানো যে tতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, কিন্তু এখানে আমার ত্বরণ লাগবে। আসো ত্বরণটা বের করি। এই সমান হচ্ছে যে কোনো একটা নিয়ে করলে হবে, যে কোনো একটা। তুমি চাইলে এই দুইটা নিয়ে কাজ করতে পারো, এই দুইটা নিয়ে কাজ করতে পারো। আচ্ছা আমি লাস্ট এই দুইটা নিয়ে কাজ করি। এই ক্ষেত্রে শেষ বেগ মাইনাস আদি বেগ 40 মাইনাস 30, নিচে কত হবে 16 মাইনাস 12, 16 মাইনাস 12। তুমি চাইলে এই দুইটা নিয়ে কাজ করতে পারো, একই আসবে। এই সমান আমরা উপরে পাচ্ছি 10, নিচে পাচ্ছি 4। ওকে, এটা পেলাম। এক্ষেত্রে আমরা ইউ এর জায়গায় লিখতে পারবো আদি বেগ, এখানে আদি বেগ 0 প্লাস হাফ, এর মান হচ্ছে 10/4, 2 ইন্টু 16তম সেকেন্ড, এই জন্য 16 বসছে টি এর জায়গায়, মাইনাস 1। তো এই জায়গায় আমি পাচ্ছি, এই জায়গায় আমি পাচ্ছি 10/8, 10/8, আর এদিকে 16 দ্বিগুণে 32, 31। তার মানে 310 নিচে 8 মিটার। এটা অ্যান্সার। চলো এর পরের প্রশ্নটা একটু দেখবো। এখানে বলা হচ্ছে প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং এর ঢাল বা স্লোপ নির্ণয় করো। স্যার স্লোপ অলরেডি বের করে নিয়েছি, ঢাল কত সেটা তোমরা জানো। ঢাল মানে হচ্ছে tan থিটা, ঠিক আছে। আর আমরা জানি বেগ সময় লেখো এর ঢাল ত্বরণ নির্দেশ করে। মনে থাকবে কি বললাম? এটা বেগ সময় লেখো এর ঢাল ত্বরণ নির্দেশ করে। সো এটার ত্বরণই হচ্ছে ঢালের মান বা স্লোপ। আচ্ছা যাই হোক, এখন এই তথ্যের আলোকে আমাকে কি করতে হবে? লেখচিত্র আঁকতে হবে। চলো আমরা ছোটখাটো করে আঁকার চেষ্টা করি, মোটামুটি লেভেলের। চলো এঁকে নেই। ওকে স্যার, আমি এই সাইডটা দিলাম, এই সেটটা দিলাম, তারপর হচ্ছে এই যে ওয়াই অক্ষ দিলাম। স্যার তোমরা জানো এখানে বলা হচ্ছে এক্স অক্ষ বরাবর বেগ সময়। সো এদিকে হচ্ছে বেগ ভি আর এদিকে হচ্ছে সময় টি। আচ্ছা সময় যখন শূন্য, বেগ তখন 0, এরপর সময় 4, এই যে 4 সেকেন্ড, সময় 8 সেকেন্ড, সময় 12 সেকেন্ড, 16 সেকেন্ড, ঠিক আছে। তারপর হচ্ছে কত সেকেন্ড? 20 সেকেন্ড আর 24 সেকেন্ড। এরপর দিকে হচ্ছে বেগ 10, 20, 30, 40 আছে, 50, 60 পর্যন্ত আছে, 50, 60। তো এখন কি হচ্ছে? সময় যখন 0, বেগ 0, সময় যখন 4, আমি তোমাদেরকে একটা লাইন হিসেবে একদম ছোট একটা লাইন দিয়ে দেখাই দিচ্ছি। অন্য একটা কালার ইউজ করি, হলুদ কালার ইউজ করি। স্যার এটা এদিকে আসছে, ঠিক আছে, এটা এদিকে আসছে, রাইট? মিলছে, দেখছো? এই পয়েন্টে মিলে গেছে। তারপর এটা, এই যে এটা এদিকে আসছে, তারপর হচ্ছে এটা এদিকে আসছে। ওকে, মিলে গেল। তো আমার আঁকা টাকার মধ্যে একটু ঝামেলা হতে পারে, তোমরা এটা একটু মানায় নিবা আর কি। এই যে এখানে আসছে, তারপর এটা এখানে আসলো। মানে ব্যাপারটা হচ্ছে এই সবগুলোকে এভাবে যদি কানেক্ট করো, এরকম একটা মূল বিন্দুগামী কি পাবে? সরল রেখা পাবে। এই তো এটা আমার একটু হয়তো আঁকার ক্ষেত্রে সমস্যা হয়েছে, এটা আচ্ছা এটা যাবে না। যাই হোক, এই আর কি, অর্থাৎ একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবে। এটা হচ্ছে এরকম যে বেগ
এটাকে সময় বাড়তেছে বেগ বাড়তেছে, সময় বাড়তেছে বেগ বাড়তেছে, একটা বিন্দু পাবে এখানে, সময় বাড়তেছে বেগ বাড়তেছে। আর এক্ষেত্রে দেখো তো এখানে সময়ের ব্যবধান 4, এখানে বেগের ব্যবধান হচ্ছে 10, সময়ের ব্যবধান 4। ওকে, তো যাই হোক এখানে সময়ের ব্যবধান খুব ভালো করে খেয়াল করে, এখানে সময়ের ব্যবধান এই যে এই জায়গা হচ্ছে 4, এই যে এই পয়েন্টে বেগের ব্যবধান 10, ঠিক আছে। ঠিক একইভাবে এখানে সময়ের ব্যবধান 4, এই যে দেখো এখানে বেগের ব্যবধান 10, অর্থাৎ এখানে সময়ের ব্যবধান আর বেগের ব্যবধান সবসময় একই থাকছে। সো এটা একটা সমত্বরণ নির্দেশ করছে, আর এটা একটা হবে মূল বিন্দুগামী সরলরেখা। এটাই ওই গ্রাফের লেখচিত্র। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। চলো এবার আমরা আরো একটা প্রশ্ন দেখব। এখানে কি বলা হচ্ছে, এই যে একটা গাড়ি, এই গাড়িটা মানে এটা প্রথম গাড়ি, এটা দ্বিতীয় গাড়ি, ঠিক আছে। তো প্রথম গাড়িটা যখন ইনিশিয়ালি সময় গণনার শুরুতে সে স্থির ছিল, এরপর দেখো সময় বাড়ছে, তার বেগ বাড়ছে, সময় যখন 10 হলো তার বেগ বেড়ে কত হলো দেখেছো 30 হলো, এরপর সময় বেড়ে 20 হলো, কিন্তু এই গাড়ির আর বেগ বাড়লো না, 30 আছে। এরপর বস্তুটা যখন আরো সময় গড়ালো, 20 থেকে 30 সেকেন্ড হলো, দেখা গেল এই গাড়িটার বেগ কমতে কমতে একটা সময় 0 হয়ে গেল। তার মানে দাঁড়াচ্ছে এটা সুষম ত্বরণ, এটা সমবেগ, এটা সম বা সুষম মন্দন। এটা হচ্ছে আমার প্রথম গাড়িটা। এবার আসো দ্বিতীয় যে গাড়িটা আছে সেই গাড়িটার ব্যাপারগুলো একটু ক্লিয়ার করবো। বলছে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখানে সময় দেওয়া আছে, সময় যখন 0 বেগ তখন 0, সময় বেড়ে 5 হলো, বেগ বেড়ে 2 হলো। দেখেছো সময় 0 থেকে 5 হলো, বেগ 0 থেকে 2 হলো, বেগ বৃদ্ধি পেয়েছে। দেখো সময় 5 থেকে 10 হলো মানে 5 সেকেন্ড বৃদ্ধি পেলো, আবার বেগ আবার 2 মিটার পার সেকেন্ড করে বেড়েছে, সময় আরো 5 বেড়েছে, বেগ আরো 2 বেড়েছে। তার মানে এতটুকু পর্যন্ত এটা সময়ের সাথে সাথে বেগের একটা সুষম পরিবর্তন হচ্ছে, তার মানে এটা হচ্ছে সুষম ত্বরণ। দেখো এই যে 15 শেষ 20 শুরু, 15 থেকে 20 6, 20 থেকে 25 6, এই যে সময়টা, এই সময়টার মধ্যে গাড়িটা সমবেগে চলেছে, এখানে বেগের পরিবর্তন হয়নি। এখানে অনেক স্টুডেন্ট এই জায়গায় কনফিউজড হয়ে যায়, সেটা হচ্ছে আসলে সমবেগটা কি এখান থেকে শুরু হবে, মানে এই পয়েন্ট থেকে শুরু হবে নাকি এই পয়েন্ট থেকে শুরু হবে, অনেকে কিন্তু বুঝে না, মানে 10-এর শেষ থেকে শুরু হবে নাকি 15-এর শেষ থেকে শুরু হবে। এটা কিন্তু অনেকের ঝামেলা। এটা কিন্তু প্রথমটা কিন্তু বাদ দিবা, প্রথমটা সমবেগের সাথে আর যাবে না, এর পরেরটা থেকে হিসাব করতে হবে। তার মানে এই পরের যে 10, এই যে 5 থেকে 15 থেকে 20, 20 থেকে 25, এই পরের যে 10 সেকেন্ড, এটা কিন্তু সমবেগ, আগের 6টা কিন্তু বাদ দিয়েছি, এটা খেয়াল করো। এর পরে যেটা আছে দেখো সময় 5 5 মানে 5 5 করে বাড়ছে, বেগ 2 2 করে কমছে, তার মানে এটা হচ্ছে সুষম মন্দন। তার মানে আমরা এখানে 3টা প্যাটার্ন পেয়েছি, সুষম ত্বরণ, সমবেগ মানে ত্বরণ 0, সুষম মন্দন। এবার আমার যে প্রশ্নটা সেটা একটু ভালো করে খেয়াল করো। বলছে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এই গাড়িটা টোটাল কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করব। স্যার গাড়িটা টোটাল তিনটা ওয়েতে চলেছে, 3টা পার্টে বিভক্ত। প্রথমটা হচ্ছে সুষম ত্বরণ, সেটা কত 0 থেকে 15। স্যার 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত তিনি সুষম ত্বরণে চলেছেন। ওকে, তো সুষম ত্বরণে যেহেতু চলেছেন, এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব S1 সমান, দেখো এখানে আমরা খেয়াল করবো এই 0 থেকে 6 এটা হচ্ছে বেগের পরিবর্তন, আর 0 থেকে 15 এটা হচ্ছে সময়ের পরিবর্তন। তাহলে আমরা লিখতে পারবো 6s/t। আমরা কি লিখবো এখন, আমাদের সরণ এগুলো হচ্ছে সমত্বরণ নাকি, s সমান আমরা কি লিখতে পারবো এই জায়গায়, ত্বরণটা আগে বের করে ফেলি, এখান থেকে ত্বরণটা আমরা আগে বের করে ফেলবো। সুষম ত্বরণ যেহেতু এটা, a সমান হচ্ছে v
মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। স্যার এখানে ভি, এখান থেকে সেই 15 পর্যন্ত কাউন্ট করব, শেষ বেগ হচ্ছে 6, 6 মাইনাস আদি বেগ 0, আর সময় 0 থেকে 15 পর্যন্ত, 0 থেকে 5, 1, 2, 3, তাহলে 15 সেকেন্ড, 15 মাইনাস 0, তার মানে আমরা পাচ্ছি 6/15, আর এই ক্ষেত্রে 3 দিয়ে ডিভাইড করলে 2/3। এটা হচ্ছে আমরা সুষম ত্বরণটা পেয়েছি। আর এই ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্বটা হিসাব করতে পারবো। আর এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কি হবে? এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে S1 সমান হচ্ছে UT প্লাস হাফ AT স্কয়ার। তো এখানে U0 যেহেতু আদিবেগ 0 প্লাস হাফ A এর মান হচ্ছে 2/3, সময় এটা টোটাল 15 সেকেন্ড চলেছে, তাহলে 15 স্কয়ার। তাহলে এখানে আমি পাচ্ছি 2 চলে যাচ্ছে 1/3, আর এটা 15 স্কয়ার, এটা 15 স্কয়ার। ব্যাস, এটা হচ্ছে আমার প্রথম অংশের সরণ S1। এবার আসো পরের সে 20 থেকে 25, দেখো 15 থেকে 25, 15 থেকে 25 মানে 15 শেষ, 15 শেষ 16 থেকে শুরু, তো 15 থেকে 25 পর্যন্ত, 15 থেকে 25 পর্যন্ত সে কিন্তু সম 15 থেকে 25, খুব ভালো করে খেয়াল করো, আমরা 15 থেকে 25 পর্যন্ত হিসাব করব। তো 15 থেকে যখন 25 পর্যন্ত হিসাব করবো তখন দেখো 15 এই যে এই পয়েন্ট থেকে শুরু, মানে 15 শেষ, তো এখানে আসার পরও তার এই পয়েন্টে বেগ সেম রয়ে যাচ্ছে, তাই এটা সমবেগ। এই 15 থেকে 20 পর্যন্ত, 20 থেকে 25 এর মুহূর্ত পর্যন্ত, মানে 25 পর্যন্ত আর কি, 25 শেষ, 26 থেকে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই দুইটা অংশের ক্ষেত্রে সে সমবেগে চলছে। তো এই ক্ষেত্রে S2 সমান আমরা লিখতে পারবো V ইনটু টি। আচ্ছা, এই V হচ্ছে 6, টি সময়ের পার্থক্য কত? 15 থেকে 20 5 সেকেন্ড, 20 থেকে 25 5 সেকেন্ড, 15 থেকে 20, 20 থেকে 25, এই যে 5 সেকেন্ড, ঠিক আছে? তো টোটাল 10 সেকেন্ড আসছে, আর এখানে আমি পাচ্ছি 60 মিটার গেল একটা। এবার আমি তোমাদেরকে তৃতীয় অংশটা দেখাবো, সেক্ষেত্রে হচ্ছে 25 এর শেষ, 30 এর শুরু, অর্থাৎ 26 থেকে একদম 40 এর লাস্ট পর্যন্ত, এই টাইমটার মধ্যে তার যে বেগের পরিবর্তনটা ঘটেছে সময়ের সাথে সাথে, সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। স্যার দেখো, যখন সময় একদম 25 শেষ হচ্ছে তখন তার বেগ কিন্তু 6 ছিল, 25 থেকে যখন 30 আসছে তখন তার বেগ হয়ে গেল 4, তার মানে এখানে 2 কমে গেছে। দেখো, সময়ের পরিবর্তন 5 হয়েছে, 25 আর 30 এর মধ্যে পার্থক্য কিন্তু 5, সময়ের পরিবর্তন 5 হয়েছে, বেগের পরিবর্তন কিন্তু এখানে 2 হয়েছে, 2 কমে গেছে। আবার যখন 30 এ ছিল তার বেগ ছিল কিন্তু 4, তো 30 থেকে যখন 35 এ গেছে বেগের পরিবর্তন 5 হয়েছে, সময়ের পরিবর্তন 5 হয়েছে, বেগের পরিবর্তন 2 হয়েছে। 35 থেকে যখন 40 এ গেছে, যখন 35 এ ছিল তার বেগ ছিল 2, 40 এ যাওয়ার সাথে সাথে তার বেগ কত হয়ে গেল? 0। তবে এই 5 সেকেন্ডে বেগের পরিবর্তন 0 হয়েছে, মানে 2 হয়েছে, অর্থাৎ বেগ কমছে, একই হারে কমছে। তাই এটাকে এই 25 এর পর থেকে 40 এর শুরু পর্যন্ত যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সমমন্দন। এই ক্ষেত্রে সমমন্দনের মানটা কত সেটা একটু বের করার একটু চেষ্টা চালাই। চলো আমরা তৃতীয় ক্ষেত্রে হিসাব করব। তৃতীয় ক্ষেত্রে সমমন্দনের মানটা কি হবে? এ সমান হচ্ছে, এখানে লাস্ট বেগ হচ্ছে 0 মানে ভি, মাইনাস এখানে আদি বেগ হচ্ছে 6, এখানে লাস্ট সময় হচ্ছে 40 আর আদি সময় হচ্ছে 25, তার মানে আমি এখানে পাচ্ছি এ সমান হচ্ছে লাস্ট যে বেগটা সেটা ছিল 0, তার মানে -6 নিচে হচ্ছে 15, এটা আমরা পেলাম। আচ্ছা, -6/15 পেলাম, এক্ষেত্রে মন্দন পেয়েছি। আর এই ক্ষেত্রে লাস্ট ওয়ানে তার সরণটা কত সেটা একটু হিসাব করার চেষ্টা করব। লাস্ট ওয়ানে যে সরণটা সেটা হচ্ছে S3 সমান হচ্ছে ইউটি, আচ্ছা লাস্ট ওয়ানে যে লাস্ট তৃতীয় নাম্বার পার্ট আর কি, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এখানে তুমি প্লাস হাফ এটি স্কয়ার লিখতে পারো। স্যার এখানে ইউটা কত? ইউ হচ্ছে আদিবেগ 6, এখানে আদিবেগটা হচ্ছে 6 ইনটু সময় 40 থেকে 25 চলে গেলে 15, 15 প্লাস হাফ। স্যার এর মান হচ্ছে -6/15 ইনটু টি স্কয়ার। স্যার এই যে টি এর মান কত এখানে? দেখো এখানে টি এর মান হচ্ছে 15, সো 15 স্কয়ার, তো
তো দ্যাট ইজ আমরা এখানে কত পাচ্ছি দেখি, আমরা এখানে 6 15 90 পাচ্ছি 90, আর এখানে পাচ্ছি কত 15 একটা 15 6 90 45 45, তো এখানে মনে হয় 45 পাচ্ছি আমরা। তো লাস্ট যে সরণটা সমমন্দনে এখানে 45 মিটার সরেছে। তো এই জায়গায় কত সরেছে, এই পয়েন্টটাতে কত সরেছে আমরা একটু দেখি। আমার মনে হয় এই জায়গায় একটু ভুল হয়েছে, এই জায়গায় এটা আমি আসলে তো 3 দিয়ে যেহেতু ভাগ করছি, উপরে হবে 2, নিচে হবে 5, এই তো এটাই হওয়ার কথা ছিল। সো এটা 2/5 হবে, এটা ভুলে এরকম আসছে, ঠিক আছে। তো এরকম আসছে। তো এখানে আমাদের কত আছে, এখানে আমরা একটু যদি হিসাব করে দেই যে 15 স্কয়ার আর নিচে কত, নিচে হচ্ছে 5। তো আমি এখানে পাচ্ছি, এখানেও আমরা 45 পাচ্ছি, এই জায়গাতেও আমরা 45 পাচ্ছি। তো প্রথম ক্ষেত্রে আমরা এখানে 45ই পাচ্ছি, 45। তো এইতে প্রথম ক্ষেত্রে 45 পেলাম আমরা, প্রথম ক্ষেত্রে 45 পেলাম, দ্বিতীয় ক্ষেত্রে 45 পেলাম, আর তৃতীয় ক্ষেত্রে 60 পেলাম। তাহলে টোটাল যে সরণটা হচ্ছে S1। প্রথম ক্ষেত্রে কি 45ই পেলাম না, প্রথম ক্ষেত্রে 45ই আসছে আমার এখানে। S1 প্লাস S2 প্লাস হচ্ছে S3। তো S1 হচ্ছে 45 60 45, দ্যাট ইজ 90 90 100 150 মিটার। সো এটা হচ্ছে 150 মিটার। এটা হচ্ছে আমার এই ক্ষেত্রে যে দ্বিতীয় গাড়ির টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 150 মিটার। তো চলো আমরা পরের যে প্রশ্নটা সেটা একটু দেখি। বলছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা জানতে চেয়েছে। টোটালটার গড় বেগ, এখানে সর্বোচ্চ বেগ কিন্তু 30, এখানে গড় বেগ কেমন হয়েছে সেটা জানতে চাচ্ছে। চলো আমরা এটাকে কয়েকটা ভাগে ভাগ করি। এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। তো আমরা ফার্স্টে ও এ অংশ যাইতে সরণ কত সেটা বের করব। স্যার ও এ অংশের সরণ এস ও এ, স্যার এস ও এ মানে এই অংশটার মধ্যে দেখো সময় বাড়ছে বেগও বাড়ছে, শূন্য থেকে বেগ বাড়ছে, কিন্তু সময় বাড়ছে বেগ বাড়ছে, তার মানে এখানে সমতরণ হয়েছে। তো এই যে এখান থেকে এখানে আসতে যে সরণটা ঘটেছে সেটা হচ্ছে এস ও এ। আচ্ছা আমি এক পাশ থেকে লিখছি, আচ্ছা বাদ দাও, আগে আমরা মন্দনটা বের করি। এখানে মন্দনটা কত হবে, সরি ত্বরণটা কত হবে, ও থেকে এতে আসতে ত্বরণ হচ্ছে। আচ্ছা এটা আমি আবার করতেছি, ওকে ওকে ওকে। এখন আমি তোমাদেরকে সেকেন্ড যে প্রশ্নটা আছে সেটা একটু দেখাবো। এখানে বলা হচ্ছে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এখানে সর্বোচ্চ বেগ হচ্ছে 30, এখানে সর্বোচ্চ বেগ কত 30, এখানে টোটাল যে গড় বেগটা আছে সেটা 30 হবে কিনা জানতে চাচ্ছে। এবার আসি তাহলে প্রথমে এই বস্তুটা যখন ও থেকে এতে যাচ্ছে, যখন ওতে ছিল সময় শূন্য ছিল, বেগ শূন্য ছিল, যখন এই যে এই বিন্দুতে গিয়েছে তখন তার সময় লেগেছে 10 সেকেন্ড, 0 থেকে 10 হয়েছে। যখন সে এতে গেছে তখন তার কিন্তু বেগ হয়েছে 30। তার মানে এর উপর আর বেগ আমি দেখছি না, এটা 30 হচ্ছে সর্বোচ্চ বেগ। আর যেহেতু এখানে বেগের পরিবর্তন হয়েছে, এটা এই গ্রাফটা সমতরণের প্রতিনিধিত্ব করে। তো চলো এক্ষেত্রে আমরা সমতরণটা বের করব। শেষ বেগ, এখানে শেষ বেগ হচ্ছে 30 মাইনাস আদি বেগ হচ্ছে 0, আর এই ক্ষেত্রে সময়ের চেঞ্জটা হচ্ছে 0 থেকে 10, তার মানে 10 মাইনাস 0, আর এই ক্ষেত্রে এই সমান আমি পাচ্ছি 3। তার মানে প্রথম ক্ষেত্রে এস ও এ, তো অর্থাৎ প্রথম ও থেকে এতে যাইতে টোটাল তার সরণ হয়েছে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। ইউ হচ্ছে 0 প্লাস হাফ, এ হচ্ছে 3টি, সময় হচ্ছে 10। ও থেকে এতে যাবো মানে 10 সেকেন্ড সময় হয়েছে, এক্ষেত্রে 10 স্কয়ার। তো এই জায়গায় আমি যেটা পাবো সেটা কত পাচ্ছি দেখো, সেটা আমি পাচ্ছি 10 স্কয়ার ইন্টু 3 ভাগ 2, আমরা পাচ্ছি 150 মিটার। বেচারা ও থেকে যখন এতে গিয়েছে সরণ হয়েছে 150 মিটার, শেষ। এরপরে এ থেকে বি, এটা কিন্তু 10 সেকেন্ড চলেছে, দেখেছো? যখন 10-এ ছিল তার বেগ ছিল এটা 30, যখন 20-এ আসছে তার বেগ ছিল 30, তার মানে এই জায়গাটা সমবেগ।
তাহলে এই অংশে সরণ কত, মানে দ্বিতীয় অংশে সরণ। স্যার আমরা দ্বিতীয় অংশে যদি সরণ বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব দ্বিতীয় অংশে সরণ? এটা হচ্ছে s2 ইন্টু ভি ইন্টু টি। তার মানে s2 সমান ভি এর মান হচ্ছে 30, সময়ের মান হচ্ছে 10, তার মানে s2 এর মান হচ্ছে 300। আচ্ছা তোমরা আমাকে একবার প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে আমি এগুলো কেন বের করছি? আসলে আমি টোটাল সরণ বের করছি। টোটাল সরণকে টোটাল সময় দিয়ে ভাগ করলে টোটাল গড়বেগ পাওয়া যাবে। এই জন্য আমি টোটাল গড়বেগ পাওয়ার জন্য টোটাল সরণটা আগে বের করছি। নিশ্চয়ই তোমরা আমার কথা বুঝতে পারছো। এবার আসো তৃতীয় পার্টটা। স্যার আমরা তৃতীয় পার্টটা জোস করে করবো, দেখো একটু ভালো করে খেয়াল করো। তৃতীয় যে পার্টটা দেখছো নি, এর বেগ ছিল 30, ওমা এই যখন তখন সময় ছিল 20, সে যখন এখানে আসছে সময় গেছে কিন্তু বেগ কমে গেছে, বেগ কমে গিয়ে কত চলে আসছে? 0-তে। তার মানে এটা মন্দন হয়েছে, অধঃপতন। কি হয়েছে? মন্দন। তো এই ক্ষেত্রে মন্দনটা আমরা বের করব। এ সমান হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইড বাই সময়। এ সমান শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ হচ্ছে 30, আর এক্ষেত্রে সময় লাগছে 10, কারণ সে বিতে ছিল মানে 20-এ ছিল, সিতে আসছে মানে 30 আসছে, 10 লাগছে এখানে। তো এ সমান হচ্ছে -3, এটা হচ্ছে মন্দনের মান। এক্ষেত্রে তার সরণ কত হয়েছে? s3। স্যার s3 সমান হচ্ছে আমরা লিখতে পারবো ut প্লাস হাফ at স্কয়ার। স্যার এখানে ইউ কে জানো? ইউ হচ্ছে 30, এই অংশের জন্য এটা আদিবেগ 30। সময় কত লেগেছে স্যার? সময় লেগেছে এখান থেকে আসতে 10 সেকেন্ড। 10 প্লাস হাফ, এ মানে হচ্ছে -3, টি মানে হচ্ছে 10 স্কয়ার। তাহলে আমরা এই জায়গাগুলোতে কি পাচ্ছি দেখো, আমি এই জায়গাগুলোতে পাচ্ছি 300 মাইনাস, তো এই জায়গায় আমরা কি পাচ্ছি 100, 100 তো 150, তাহলে 150, তো এখানে পাচ্ছি 150। তো আসলে আমার এখানে টোটাল সরণ কত হয়েছে জানো? মোট সরণ হয়েছে, আমি কোথায় লিখবো মোট সরণ? এস, এই জায়গায় লিখতেছি। এস সমান হচ্ছে 150, এই প্রথম সরণ। দ্বিতীয় সরণ হচ্ছে 300, আর তৃতীয় সরণ হচ্ছে 150, তার মানে টোটাল সরণ হয়েছে 600। এবার আমার গড় বেগ যদি বের করতে চাই, আমরা এখানে গড় বেগ বের করব। গড় বেগ বের করলে টোটাল সরণকে টোটাল সময় দিয়ে ভাগ করব। স্যার এখান থেকে এখানে আসতে সময় লেগেছে 30 সেকেন্ড, দেখছো 10 10 10, 30 সেকেন্ড 30, তার মানে 600 কে 30 দিয়ে যদি ভাগ করা হয়, 600 কে 30 দিয়ে ভাগ করি, 600 ভাগ 30, তাহলে এখানে পাচ্ছি 20। স্যার দেখো এখানে টোটাল গড় বেগ পেয়েছি 20, কিন্তু এখানে সর্বোচ্চ বেগ 30, সো হচ্ছে না, এটা সর্বোচ্চ বেগের সমান হচ্ছে না। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো।